আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতুহু। সুপ্রিয় প্রবাদ সমীরের শ্রোতা বন্ধুরা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব স্মরণ শক্তি বৃদ্ধির আমল সম্পর্কে, অর্থাৎ যেই দোয়াগুলো পাঠ করলে স্মরণ শক্তি বৃদ্ধি পায়। তাহলে চলুন আর দেরি না করে এই দোয়াগুলো জানা যাক। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, কারো স্মরণ শক্তি কমে গেলে 1 সপ্তাহ পর্যন্ত এই দোয়াগুলো নিয়মে পালন করলে, অর্থাৎ সঠিক নিয়মে পালন করলে, এই দোয়াগুলো পাঠ করলে ইনশাআল্লাহ স্মরণ শক্তি, স্মৃতিশক্তি বৃদ্ধি পাবে। 1. শনিবার কালী পেটে এই দোয়াটি পাঠ করুন। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। আবারও বলছি, ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। ফাতাআলাল্লাহুল মালিকুল হাক্কু লা ইলাহা ইল্লা হুয়া রব্বুল আরশিল কারীম। রবিবার কালী পেটে এই দোয়া পাঠ করুন। কুল রাব্বি জিদনি ইলমা, কুল রাব্বি জিদনি ইলমা, কুল রাব্বি জিদনি ইলমা। সোমবার কালী পেটে এই দোয়া পাঠ করুন। সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা, সানুকরিউকা ফালা তানসা। মঙ্গলবার কালী পেটে এই দোয়া পাঠ করুন। লা তুহাররিকু বিহি লিসানিকা লিনাজআলা বিহি, লা তুহাররিকু বিহি লিসানিকা লিনাজআলা বিহি, লা তুহাররিকু বিহি লিসানিকা লিনাজআলা বিহি। বুধবার কালী পেটে এই দোয়া পাঠ করুন। ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। বৃহস্পতিবার কালী পেটে এই দোয়া পাঠ করুন। ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা, ফাইযা ক্বরানাহু ফাত্তাবিউ কুরআনা। শুক্রবার কালী পেটে এই দোয়া পাঠ করুন। ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এই হচ্ছে স্মৃতিশক্তি, স্মরণ শক্তি বৃদ্ধির আমল। আপনারা প্রত্যেক দিন এই নিয়মগুলো যথাসময়ে সঠিক নিয়মে দোয়াগুলো পাঠ করবেন। তারপর দোয়াগুলো পাঠ করে 1 গ্লাস পানিতে ফুঁক দিয়ে নিয়ম করে পানি পান করবেন। ইনশাল্লাহ আপনাদের দোয়াগুলো কবুল হবে। ইনশাল্লাহ এই আমলগুলো আপনারা চেষ্টা করলে ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন। এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।